সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। গল্প শুনতে কে না পছন্দ করে? ছোট বড় সবাই গল্প ভালোবাসে। যে গল্পই পড়েন কিংবা শোনেন, চেষ্টা করবেন সেখান থেকে যেন কিছু একটা শিক্ষা আপনি নিতে পারেন, অর্থাৎ কোনো একটা লার্নিং যেন সেই স্টোরির মধ্যে থাকে। আমরা যে লার্নিংটা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। তেমনি একটি গল্প বলছি। এক গ্রামের স্কুলে একজন নতুন শিক্ষক যোগ দিলেন। তার চেহারায় এক ধরনের গাম্ভীর্য, চোখে জ্ঞান আর হৃদয়ে যেন কিছু গল্প লুকিয়ে আছে। সবাই বলতো এই শিক্ষক শহরের মানুষ, ওনার শিক্ষার অভিজ্ঞতা অনেক, কিন্তু তিনি নিজেকে সবার মতো সাধারণই ভাবতেন। একদিন ক্লাসে ঢুকে শিক্ষক সবাইকে বললেন, আজ আমি তোমাদের একটা বিশেষ প্রশ্ন করব, যার উত্তর সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাবে তাকে আমি দেব আমার প্রিয় একটি জিনিস। আর সেই প্রিয় জিনিসটি হলো আমার এই ঘড়িটা। এটা আমাকে আমার নানা দিয়েছিলেন যখন আমি ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট করি। আমি এটাকে অনেক ভালোবাসি। তিনি তার হাতে চামড়ার ফিতাওয়ালা ঘড়িটা খুলে দেখালেন। দেখতে সাদামাটা, একটু পুরনো, কিন্তু ঘড়িটার কাচের মধ্যে জমেছিল অজস্র স্মৃতি। সব ছাত্রছাত্রীর চোখ চকচক করছিল, কারণ ঘড়িটার কাচের অংশটার একটা বিস্ময় নিয়ে, আর এর পেছনে ছিল এক আবেগঘন গল্প। শিক্ষক বললেন, এই ঘড়ি আমার নানা দিয়েছিলেন যখন তিনি বলেছিলেন এই ঘড়ি শুধু সময় বলে না, সময়ের মূল্যও শেখায়। আমি জীবনের প্রতিটি বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এই ঘড়ি আমার সঙ্গে ছিল, তাই এটা শুধু একটা বস্তু নয়, এটা আমার জীবনের অংশ। সব ছাত্রছাত্রী মুগ্ধ হয়ে ঘড়ির দিকে তাকালো। এমন উপহার কেউ কোনোদিন ভাবেনি। তারপর শিক্ষক প্রশ্ন করলেন, তোমাদের জীবনে এমন কে আছেন যিনি তোমার সময়কে অর্থবহ করে তুলেছেন, যিনি তোমার জীবনে এমনভাবে পাশে থেকেছেন যেভাবে এই ঘড়ি আমার পাশে থেকেছে? সবাই চুপচাপ হয়ে গেল। কেউ বুঝে উঠতে পারছিল না কাকে নিয়ে লিখবে। শিক্ষক বললেন, তোমরা যা খুশি লিখতে পারো, তোমার মা, বাবা, ভাই, বোন, বন্ধু, প্রতিবেশী, যেই হোক না কেন, শুধু মনে রেখো তোমার উত্তরটা যেন আসে তোমার হৃদয় থেকে, কাগজের জন্য না। সবাই লেখা শুরু করলো। কেউ তাড়াতাড়ি শেষ করলো, কেউ অনেক ভেবে ভেবে লিখলো। ঘণ্টাখানেক পর শিক্ষক সবাইকে থামালেন। একটা একটা করে খোলা খাম থেকে চিঠিগুলো বের করে পড়তে লাগলেন। একজন লিখেছে, আমার মা, যিনি প্রতিদিন ভোর 5টায় উঠে রান্না করেন, তারপরও হাসি মুখে আমাকে স্কুলে পাঠান। আরেকজন লিখেছে, আমার বাবা, যিনি নিজে ছাতা না নিয়ে বৃষ্টিতে ভিজে যান শুধু আমার শরীরে যেন বৃষ্টির পানি না লাগে। আরেকজন লিখেছেন, আমার দাদু, যিনি এখন হাঁটতে পারেন না কিন্তু প্রতিদিন আমার গল্প শোনার জন্য অপেক্ষা করেন। সবগুলো উত্তরই সুন্দর ছিল, কিন্তু একটা চিঠি খুলতেই শিক্ষক থমকে গেলেন। চিঠিটা সাধারণ কাগজে লেখা, কালি কিছু জায়গায় ছড়িয়ে গেছে, অক্ষরগুলো সোজা নয়, তবু সেই লেখা যেন একটা হৃদয়ের দরজা খুলে দিচ্ছিল। চিঠিতে লেখা ছিল, আমি জানি আমার লেখার হাত ভালো নয়, আর আমি গল্পও ভালো বলতে পারি না, তবু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলেন আমার প্রতিবন্ধী বড় ভাই। আমরা খুব গরিব, বাবা নেই, মা অসুস্থ, কিন্তু আমার ভাই, যার একটা পা নেই, সে প্রতিদিন কাঠের লাঠি নিয়ে 2 কিলোমিটার হেঁটে হকারের কাজ করেন। ও বলে, তুই পড়, তুই বড় হ। আমি স্কুলে যাই আর ও কাজ করে। সন্ধ্যায় ফিরে আমার পড়াশোনা শোনে, নিজে না পড়ে। আমি জানি ওর স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। ও ঘর তোলার ছবি আঁকত, কিন্তু এখন সে রাস্তার পাশে বই বিক্রি করে। আমি সবচেয়ে বেশি সম্মান করি আমার ভাইকে। ও প্রতিদিন আধা পেট খেয়ে কাজে যায়, শুধু আমাকে পুরোপুরি খেতে দেয় বলে। ওর জামা ছেঁড়া, কিন্তু আমার জামাটা ঠিকঠাক রাখে। আমি জানি ওর ইচ্ছে ছিল লেখাপড়া করার, কিন্তু আমি ছোট বলে মা বাবা আমাকে স্কুলে পাঠান, তাই আমি পড়ি আর ও কাজ করে। আমি ওর কাছ থেকে ত্যাগ শিখেছি, তাই ওকেই আমার শ্রদ্ধার মানুষ মনে করি। আবার ওর সময় নেই নিজের জন্য, কারণ ওর সবটা সময়
আমাকে দেয়। ওর কাছ থেকেই আমি সময়ের মূল্য দেয়া শিখেছি। তাই আমার জীবনের সবচেয়ে সময়নিষ্ঠ মানুষ যে আমাকে মুহূর্তের প্রতিটি সময়ের মূল্য শিখিয়েছে, সে আমার ভাই। আমি হয়তো ওর মতো হতে পারবো না, কিন্তু ওর মতো আমি হতে চাই। ক্লাসে নিস্তব্ধতা, কেউ কিছু বলছিল না। শিক্ষক চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর চোখের চশমা খুললেন, তার চোখে পানি। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, এই চিঠিটা আমার হৃদয় ছুঁয়ে গেছে, কারণ এটা শুধু একটি গল্প নয়, এটা একটা জীবন্ত শিক্ষা। তিনি হেঁটে গেলেন সেই ছাত্রের কাছে, হাত থেকে ঘড়িটা খুলে দিয়ে বললেন, তুমি এই ঘড়িটা রাখো। তুমি জানো সময়ের মূল্য কাকে বলে। তুমি বুঝেছ সময় শুধু কাটানোর বস্তু নয়, তুমি সময়কে ভালোবাসা দিয়ে গড়ে তুলেছ। আর তুমি শুধু লিখতে শেখোনি, তুমি উপলব্ধিও করেছ। একজন মানুষের সম্মান বয়সে নয়, ত্যাগে তৈরি হয়। ছাত্রটি কাঁদতে কাঁদতে ঘড়িটা হাতে নিল। শিক্ষক বললেন, এই ঘড়ি এখন থেকে তোমার, কারণ তুমি জানো সময় মানে দায়িত্ব, সময় মানে ত্যাগ, আর সবচেয়ে বড় শিক্ষক হলো সময়। আর তুমি সেই শিক্ষকের শিক্ষার্থী হয়ে উঠেছ। সেদিন পুরো ক্লাস বুঝেছিল, সম্মান বড় হওয়ার মধ্যে নেই, ভালোবাসা ও ত্যাগের গভীরতায় থাকে। পুরনো একটা ঘড়ি যেমন সময়ের গল্প বলে, তেমন কিছু মানুষ আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডকে অর্থ দেয়। তাদের প্রতি সম্মান শুধু ভাষায় নয়, হৃদয়ে ধরে রাখতে হয়। শিক্ষক চুপচাপ বললেন, আজ আমি নিজেকেই শেখালাম, সবচেয়ে সুন্দর উত্তর শব্দে নয়, আসে হৃদয় থেকে। সম্মান বড় পদে নয়, আসে ত্যাগ থেকে। আমরা যখন অন্যের প্রয়োজনকে নিজের চাওয়ার চেয়ে বড় করে দেখি, তখনই আমরা সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠি। আর মনে রাখতে হবে, সম্মান কোনো পুরস্কার নয়, এটা ভালোবাসার আর ত্যাগের সবচেয়ে নিঃশব্দ প্রতিফলন। একটা গল্পের মধ্যে দেখেন কতগুলো দিক আছে। সম্মান দেয়া, ভিতর থেকে উপলব্ধি করা, সময়ের মূল্য দেয়া। এগুলো হয়তো আমরা কেউই ঠিকভাবে পালন করি না। এই ছোট ছোট গল্পের মধ্যে থেকে কারো মধ্যে যদি একটুখানি উপলব্ধি জেগে ওঠে, কেউ যদি সময়ের প্রতি একটু সচেতন হন, সময়ের মূল্য দিতে শেখেন এবং অন্যকে সম্মান করতে শেখেন, সেটাই হবে এই গল্প বলার সার্থকতা। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।